সো এবার বিপিএলটা আমার মনে এখনো একটু দেরি হয়ে গেছে আর কি, বিকজ দায়িত্ব দিলে আমি নিতাম কিনা সন্দেহ আছে। মানে আমার ক্রিকেটিং ক্যারিয়ারে আমি যেটা দেখেছি আর কি, আমার মনে হয় যে বৃষ্টি একটা ইম্পর্টেন্ট কারণ হয় কি, যখন বৃষ্টি বেশি হয় তখন উইকেট তো ঢাকা থাকে, ইনাফ প্রিপারেশন টাইম পাওয়া যায় না। রোদটা কম হলে তো এখন সেক্ষেত্রে গ্রাউন্ডসম্যানও একটা জিনিসে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কতটুকু পানি দিবে, মানে যদি পানি বেশি দিয়ে দেয় বৃষ্টি হলে আবার খেলাও না হতে পারে। সো দিস ইজ লাইক সামথিং দ্যাট এদের অ্যাডজাস্ট করতে হয়, এটা একটা কারণ উইকেটের আমার মনে হয়। আর পুরো টুর্নামেন্টে একটা গ্রাউন্ডে খেলা হয়েছে, এটা আরেকটা কারণ হতে পারে। যে জাস্ট লাইক লাস্ট ইয়ার যতক্ষণ মানে খেলা যত প্রোগ্রেস করেছে টুর্নামেন্ট শেষের দিকে, আমি যতদূর মনে করতে পারি লাস্ট ফাইনালটা খুব ভালো ছিল না, 57 for 88 ছিল হয়তো বা, আমি যতদূর মনে করতে পারি। সো এটা একটা কারণ, দুইটা ভেন্যুতে হলে খুব ভালো হতো। যেহেতু আমরা শুরু করেছি আমার একটা ভেন্যুতে আপনারা জানেন, ওখানে বৃষ্টির কারণে আমরা আসলে পুরো টুর্নামেন্টে শিফট করতে হয়েছে। সো নেক্সট ইয়ারের টাইমিং সব মিলিয়ে আবার আমরা চাই যে এই টুর্নামেন্টটা বিপিএলের আগে হোক, সো দ্যাট ইটস এ গুড প্ল্যাটফর্ম ফ্রম ইয়াংস্টার্স। আপনি জানেন ইটস অল বাংলাদেশি টুর্নামেন্ট, এখানে কোনো ফরেন প্লেয়ার নাই। সো ইয়াংস্টারদের একটা শোকেসের জায়গা আছে এখানে। সো সেখান থেকে তারা যদি ভালো করতে পারে হয়তো বা নজর কাটতে পারে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। দুই নম্বর হলে কি আপনি জানেন আমাদের অনেক প্লেয়ার আছে যাতে খালি আমরা ট্যাগ দেই লঙ্গার ভার্সন। মুমিনুল আছে, সাদমান, আরেকটা ছেলে জয়। সো এদের জন্য কিন্তু এরা ভালো খেলেছে, দেখেছি আমি একটা দুইটা ইনিংস খুব ভালো খেলেছে। সো সব মিলিয়েই যেটা প্রিপারেটরি যেটা বলি আমরা, এটা এই টুর্নামেন্টের উদ্দেশ্য এটা। ফারুক ভাই, আপনি এদের খেলা যেমন দেখেছেন, মুমিনুল, সাদমান এদের কথা বললেন, ন্যাশনাল টিমের প্লেয়ারদের খেলাও তো নিশ্চয়ই দেখেছেন। মানে লাস্ট ইয়ার আফগানিস্তানের বিপক্ষে যখন সিরিজ ছিল, আপনি তখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, সেবারও বাংলাদেশ হেরেছিল 2-1। রাইট নাও বাংলাদেশ মানে 2-0 পিছিয়ে হোয়াইট ওয়াশের সংখ্যাও আছে। ব্যাটসম্যানদের যে পারফরমেন্স ওভারঅল, মানে আপনার কাছে কি মনে, আসলে সমস্যাটা কোথায়? আসলে এটাকে আমি দুইভাবে দেখি আর কি। আপনি দেখেন আমাদের খুব স্ট্রঙ্গার দিক না আমাদের টি20 টুর্নামেন্ট। ইফ ইউ লুক এট দ্য টি20 রেজাল্টস লাস্ট 6 months, আমার মনে হয় খুব ভালো। মানে শ্রীলঙ্কার মাটিতে হারানো, ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজে, তারপরে আবার একে 3-0 হারিয়েছে। সো একটু মিক্সচার হয়ে গেছে। ডেফিনেটলি দের আর এরিয়াজ, আমি মনে করি অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, আপনার মিডল অর্ডার ব্যাটিংটা আমার মনে হয় যে ইটস নট সমালোচনা, বাট আমি মনে করি যে মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কী, কোথায় আমরা ট্রাই করব কাকে, অ্যান্ড কার ভিতরে কী আছে, এই জিনিসটা আমরা আসলে। প্লাস অ্যাট দ্য সেম টাইম কিছু প্লেয়ার আবার আউট অফ ফর্ম হয়ে গেছে। আপনি জানেন জাকের খুব ভালো, এটা লং রান ফ্রম দ্য ওয়েস্ট ইন্ডিজ, তারপরে কিন্তু এখন লিন ফেজ যাচ্ছে। সো সব মিলিয়ে আসলে হওয়া উচিত ছিল আমাদের ওয়ান ডে টিমটা স্ট্রঙ্গার, যেটা আমি সবসময় আশা করি। এবং আমি 2 year অনেক কষ্ট করেছি অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি, আমার কমিটি 2003 থেকে 2007, তারপর আবার সেকেন্ড 2013 থেকে 2016। সো ওই সময় কিন্তু আমরা একটা টিম দাঁড়া করিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার এটা ডাউনগ্রেড ওয়ান ডে, এটা আমাকে খুব কষ্ট দেয়। অনেক কারণ আছে, এগুলো আসলে এখন বলতে গেলে অনেক লম্বা হবে। বাট আমি মনে করি যে আমাদের টিম ম্যানেজমেন্ট আরেকটু টিমটাকে মানে আমি যেইভাবে টিম গুছাই ম্যানেজমেন্টে যখন কাজ করি, যেভাবে কাজ করতাম আমি, সেটা হলে আমি এক পার্টিকুলার একটা টিম রেডি করে পজিশনটা ঠিক করে কিন্তু এগোনো দরকার। লেটস সে 5 ম্যাচ, 4 ম্যাচ, 3 ম্যাচ, 7 ম্যাচ, প্রত্যেকটা যদি বেশি পরিবর্তন হয় তাতে করে কিন্তু যেই ছেলেটা যার পরিবর্তিত জায়গায় খেলে সেও একটু কনফিউজ থাকে। আর খারাপ যখন টিম করতে থাকে তখন কিন্তু এই জায়গাতে বেরোনো খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার মনে হয় এবার এসে টিম ম্যানেজমেন্ট আর একটু বসবে। আমার যদি কোনো ক্যাপাসিটিতে আমি হেল্প করতে পারি ম্যানেজমেন্টকে ক্রিকেটিং সাইডে, আমি ট্রাই করব, এই তো আর কি। ফারুক ভাই, লাস্ট ইয়ার যখন বিপিএল হয়েছে, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে বিপিএল হয়েছে, আপনি একটা ক্যাপ্টেন্স নকও খেলেছেন বলা যায় যদি ক্রিকেটের ভাষায় বলি। আসলে এবার একটা কঠিন সময় যাচ্ছে এবং আমরা শুনছি বিপিএলটাও হবে, এবং আপনিও বিপিএলের কথা বলছিলেন। এই বিপিএল আয়োজনটা আসলে কতটা কঠিন হবে এবং কয়টা দল নিয়ে বিপিএল কটা আইডিয়াল হবে বলে মনে হয় ফারুক ভাই? আসলে থ্যাংক ইউ ফর সেইং দ্যাট। লাস্ট ইয়ার বিপিএল যেই সময়টায় অনুষ্ঠান করেছি, অ্যান্ড বলতে গেলে একাই করতে হয়েছে অনেক কাজ। সো আমি এখনও আই থিঙ্ক দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্য নেগেটিভিটি, আমার মনে হয় ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, বাট লট অফ পজিটিভ ছিল লাস্ট বিপিএলে। একটা দুটা ফ্র্যাঞ্চাইজি ছাড়া আপনি উইকেট দেখেন, রানের সংখ্যা দেখেন, ইভেন্টস আপনার যে কমেন্টেটর আসছে বলছে যে ইন রিসেন্ট পাস্ট তারা খুব ভালো বিপিএল দেখছে, উইকেট রান আছে, দর্শক ছিল, আমরা সবাই জানি ইট ইজ হিস্ট্রি
দ্যাট 12.5 কোটি টাকার টিকিট সেল। সো অনেক পজিটিভ ছিল, বাট যে কোনো কারণেই হোক ওই নেগেটিভিটিটা ঢেকে ফেলেছিল পজিটিভ। হয়তো বা 3টা নেগেটিভ ছিল, 7টা পজিটিভ ছিল, পজিটিভগুলো আলোতে আসে নাই। খুব ডিফিকাল্ট। আপনি এখানে সব বিজনেস হাউস চলে গেছে দেশ থেকে, ব্যবসায়ীরা টাকা দিতে চাচ্ছে না, নতুন স্বাধীন দেশ, সেপ্টেম্বরে ডিসিশন নিতে হয়েছে, ফ্র্যাঞ্চাইজি চুজে অত সময় ছিল না। সো এবার বিপিএলটা আমার মনে এখনও একটু দেরি হয়ে গেছে আর কি, বিকজ আপনার ইলেকশন বলেন যে কোনো কারণেই হোক। সো আমি আশা করব যদি কম টিমও হয়, সলিড ফ্র্যাঞ্চাইজি দ্বারা যাদের গুড স্ট্রেংথ আছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্রিকেট নিয়ে চিন্তা করে, যারা লম্বা সময়ের জন্য এটা ফ্র্যাঞ্চাইজি হিসাবে দাঁড়া করাতে চায়, ও সব ফ্র্যাঞ্চাইজি আসলে আমার মনে খুব ভালো হবে। অ্যান্ড ক্রিকেট বোর্ড থেকে চেষ্টা করেছি আমরা যে লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজিটা দেওয়া। আপনি জানেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চাওয়া হয়েছে হয়তো 5 বছরের জন্য আমরা টাইম লাইন। তো এতে করে হয় কি আপনার মানে ফ্র্যাঞ্চাইজিগুলো চিন্তা করবে যে আমি এটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড়া করাতে পারি কিনা। সো সেই দিকে বিবেচনা করলে আমি দেখি, আমি আশাবাদী বিপিএলটা ভালো করে অর্গানাইজ করতে পারবে বোর্ড এবার। বাট এবারও কিন্তু সময়ও কিন্তু কমে যাচ্ছে আর কি। আজকে আপনি মনে করেন কত 11 তারিখ, আমার মনে হয় অনেক জিনিস জড়িত আসলে এর সাথে। আপনি আপলোড করবেন, আপনার ইন্টারেস্ট দেখবেন, প্লেয়াররা চিন্তা করবে কোথায় খেলবে, কখন আসবে, অনেকগুলো ব্যাপার যেগুলো সব বোর্ড হতে করার চেষ্টা করছে। ফারুক ভাই আরেকটা প্রশ্ন, গতবার বিপিএল থেকে আসলে 13 কোটি টাকা বেনিফিট হয়েছিল টিকিট থেকে, শুধুমাত্র টিকিট সেলিং থেকে। এটা করতে হলে আসলে গ্ল্যামারটাও লাগে, আসলে ওরকম প্লেয়ার আসতে হয়, এরকম দল প্রয়োজন হয়। আসলে এই জিনিসটা আসলে মাথায় থাকা উচিত কিনা যে আসলে ওই রকম গ্ল্যামার নিয়ে আসলে বিপিএলটা করা উচিত, যেটা 8 বছরে হয় না, 1 বছর হয়েছে, এবং এই বছর আরও বেশি হইতে পারতো যদি। আসলে গ্ল্যামার ছাড়া যদি 12.5 কোটি হয় তাহলে তো এটা বিরাট অ্যাচিভমেন্ট আমার মনে হয়। সো আমার মনে হয় যে হ্যাঁ, বিপিএলটা তো আমরা চাই, এটা আমরা সবাই বাংলাদেশে আমরা জানি যে এখনও বিপিএল অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি এখনও কিন্তু ওরকম করে দাঁড়াতে পারেনি। অ্যান্ড অনেক কারণ আছে, এটাও হয়তো আরেকটা লম্বা একটা থিসিসের ব্যাপার। বাট আশা করি যে এইবার যে চিন্তাটা করেছে বোর্ড, যে লম্বা সময় ভালো স্ট্রেংথ হলো ফ্র্যাঞ্চাইজি, কারণ প্রতিবারই একটা তাড়াহুড়ার মধ্যে, গতবার তো আমি বললাম একটু আগে যে এটা আসলে আমরা সবাই এখন বলতে পারবো যে ব্যাংক গ্যারান্টি নেওয়া হয় নাই, কিন্তু ওই সময়টা পার্টিকুলার যে কাজটা করেছে তার জন্য। আর বিপিএল তো কখনোই ব্যাংক গ্যারান্টি কেউ ঠিক মতো দেয় না। এটা আপনি যদি ইফ ইউ ডিগ দ্য হিস্ট্রি অফ বিপিএল আপনি এরকমই দেখবেন আর কি। তো আমি আশা করি যে এবার আসবে। আর যে কোয়েশ্চেনটা করেছে গ্ল্যামার, ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজি যখন হয় কি এই জিনিসটা সবগুলো জিনিস একসাথে আসে। আপনি যখন বিপিএল একটা ভালো করবেন, আপনি যখন বিপিএল আমরা শুরু করেছিলাম প্রথমে 1-2টার পরে খুব ভালোভাবে দাঁড়িয়ে গেছিলো, আপনি যদি মনে করতে পারেন। আমি জানি না কার জার্নালিজম কতদিনের, কিন্তু আমার মনে আছে যে 2-3টা বিপিএল কিন্তু এমন টিআরপি ছিল বা ইন্টারেস্ট ছিল মানুষের, ফরেন প্লেয়ার। ও আরেকটা ফরেন প্লেয়ার ব্যাপার বলতেই হবে আমরা চেষ্টা, বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিপিএল ক্রিকেট বোর্ড চেষ্টা করছে। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি IL T20 যেটা দুবাইতে হয়, ওটার সাথে যদি ক্ল্যাশ করে তাহলে ডিফিকাল্ট, বিকজ আপনি জানেন 9টা করে ফরেন প্লেয়ার খেলে। তো ওইটার সাথে যদি আমরা ক্ল্যাশ না করি তাহলে তো ফরেন প্লেয়ার পাওয়ার অ্যাভেলেবিলিটি বেশি হবে। সো এটা একটা ধর্তব্য আছে ক্রিকেট বোর্ডের। সো আমি আশা করি যে যখনই ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড়াবে তখন দেখবেন সব একসাথে আসবে। ইউ উইল হ্যাভ লট অফ পিপল দ্যাট স্পন্সরিং, আপনার বেটার প্লেয়ার আসবে, সব কিছুর মান ভালো হবে আসলে। ফারুক ভাই আপনি আপনার এদিকে একটা প্রথম কোশ্চেন হচ্ছে যে পাকিস্তানি প্লেয়ার এনওসি পাবে না, তো সেই জায়গায় বিপিএল এর একটা সংকট থাকবে কিনা। দ্বিতীয়টা হচ্ছে যে এনসিএল আপনার কোনো ইয়াংস্টার আপনার নজরে পড়েছে কিনা। এনসিএলে আসলে মনে করেন রুবেল একটা ছেলে আছে, একটা লেফট স্পিনার দেখেছি, আজকেও বল করছে ভালো, অসীম না কি নাম ওর, হাসিম, হ্যাঁ ও ভালোই লেগেছে। বাট আজকে উইকেট কিন্তু ডিফিকাল্ট উইকেট, গুড ফর বোলার্স। সো এটা দেখে 1-2টা ম্যাচ দেখে তো বলা যাবে না। বাট হয় কি আপনি যখন মানে একটা টুর্নামেন্ট থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এরা অনেক ভালো কিছু করে ফেলেছে। এরা যদি এই যে এনসিএলটা যদি আমরা গতবার আমার সময় আমি যখন প্রেসিডেন্ট ছিলাম শুরু করেছিলাম ছোটো পরিসরে 4টা টিম, এবার 8টা টিম, এবং আরেকটু টাইমিংটা যদি আমরা বেটার করতে পারি, মনে করেন সময়টা, আই এম শিওর দিস ইজ স্টার্ট হিসাবে খুব ভালো। তারপর আমি বলবো যে আরও বেটার কন্ডিশন যদি খেলে ইয়াংস্টাররা, তাহলে মনে করেন আরও সুযোগ থাকবে। এবং এটা যদি 3-4 বছর আমরা পরপর ঠিক মতো অনুষ্ঠিত করতে পারি, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে ইয়াংস্টারদের জন্য। পাকিস্তানের যেটা আসলে এটা আমি এক্স্যাক্টলি, হ্যাঁ এনওসির একটা প্রবলেম আমি জানি, কয়েকটা টিমের এরকম হয়েছে। এইটা আমি শ্রীলঙ্কা এক্স্যাক্টলি কোন সময়টা আমি জানি না, তবে দ্যাট ডেফিনেটলি ইটস এ কনসার্ন। বাট আমার মনে হয় যদি IL T20 সাথে ক্ল্যাশ না হয় তাহলে আমরা হয়তো ওইটা পূরণ হবে
যদিও পাকিস্তানিরা ডমিনেট করে আমাদের এখানে সবসময়, বাট ওইটা পূরণ করবে হয়তো বা অন্য দেশের প্লেয়াররা। ফারুক ভাই একটা প্রশ্ন হ্যাঁ, করতে শেষ করো, চাচ্ছি, শর্ট সেটা করো, হচ্ছে যে লাস্ট যখন আপনি বিপিএল আয়োজন করছেন তখন টাইমটা আরো বেশি ডিফিকাল্ট ছিল, কারণ দেশের একটা পরিবর্তন, প্রেক্ষাপট, অনেক কিছুর ব্যাপার স্যাপার ছিল, হয়তো বা এগুলো আমরা বাইরে থেকে ওভাবে বুঝতে পারবো না। আপনারা যারা কাজ করেছেন আপনি এটা বেটার জানেন, আরো বেশি ডিফিকাল্ট ছিল। এখন আপনি বলছেন সময় কম, সবকিছু বোর্ডও জানে, ক্রিকেট বোর্ডও জানে। এই ক্ষেত্রে মানে বিপিএল গভর্নিং কাউন্সিলে আপনার একজন পরামর্শক হিসেবে কিংবা কোনো একটা, আপনি যদি আপনাকে দায়িত্ব দিত, এটা আরো একটু বেটার হতো কিনা ফর আপকামিং বিপিএল? দায়িত্ব দিলে আমি নিতাম কিনা সন্দেহ আছে, কেন সময়টা একটা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা বলি আর কি। না, নতুন যারা আছে আই এম শিওর ইজ এ ভেরি কেপেবল প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, গভর্নিং কাউন্সিল আরেকজন আছে মেম্বার সেক্রেটারি, আই এম নট টু শিওর। সো আমার মনে হয় এটা তারা ভালোভাবে কাজ চেষ্টা করছে। সো আমার মনে হয় যে এবার আরেকটু ফেভারেবল ছিল ডেফিনেটলি, বাট ওভারঅল কিন্তু কন্ডিশন মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব বেশি ইম্প্রুভ করে নাই, মানে সরি টু সে আপনি গত এক বছরে। বাট অবভিয়াসলি আমারটা ওয়াজ লাইক অ্যাটলিস্ট 70% মোর টাফার ছিল আমি যখন বিপিএলটা লাস্ট টাইম করেছি। তবে এবার দেখি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আমরা যদি পেয়ে যাই, যদি আমি যেটা একটু আগে বললাম যে অ্যাটলিস্ট 5টা ফ্র্যাঞ্চাইজি পেলেও সলিড স্ট্রেংথ সহ যদি পাওয়া যায়, আমার মনে একদম খারাপ হবে না। লাস্ট কোয়েশ্চেন, বিদেশিদের সুযোগ আছে কিনা ফ্র্যাঞ্চাইজি? হ্যাঁ, বিদেশি ফ্র্যাঞ্চাইজি না, এটা মনে হয় এবারও ছাড়ে নাই আমার মনে হয়। লাস্ট কোশ্চেন, সেটা ন্যাশনাল টিম নিয়ে করতে চাই ভাই। 2 বছর আগেও আমাদের ওয়ান ডে ফরম্যাটটা আমাদের সবচেয়ে ফেভারিট ছিল, আমাদের গর্বের জায়গাও ছিল, বাট এখন একটু এদিক সেদিক চলে যাচ্ছে ফরম্যাটটা। আর ক্যাপ্টেন্সি নিয়ে কথা আসছে, মিরাজের ক্যাপ্টেন্সি আপনি একজন এক্স ক্রিকেটার হিসাবে কেউ বলছেন? হয় কি, ক্যাপ্টেন্সিটা মিরাজ ইজ এ গুড ক্রিকেটিং ব্রেইন, হ্যাঁ, এটা প্রথম বলতে হবে, হি ইজ এ ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। এখন হয় কি, টিম যখন ভালো খেলে না তখন কিন্তু ক্যাপ্টেন্সিরও অনেক লুপ হোস বেরোয় লাগে আর কি। আবার অনেক সময় যখন টিম পারফর্ম করতে থাকে অনেক কিন্তু অনেক ভুল করলেও কিন্তু আসলে পার পেয়ে যায়, বিকজ টিম ইজ উইনিং। সো এই দুইটা জিনিসই খুব মানে ওরকম করে ব্যালেন্স করতে হয় আর কি। সো মিরাজ কিন্তু আমার মনে হয় একটা ক্যাপ্টেনকে আপনি জাস্ট দিয়েই আশা করবো যদি মিরাকেল করবেন, ন টিমটা অ্যাটলিস্ট যদি আমি মনে করি একটা ক্যাপ্টেনকে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর সময় তাকে দেওয়া দরকার, লেটসে, তাহলে সেও একটা টাইম ফ্রেম সেট করতে পারে আমার ওই টুর্নামেন্টগুলো আছে, আমি কি চাই, ও হেল্প করবে সিলেক্টরদের। সো আমার মনে হয় মিরাজ ক্যাপ্টেন্সি একদম খারাপ করবে না বা করছে না। এটা যখন টিমটা আরেকটু ভালো খেলবে, ক্যাপ্টেন্সি আরও ভালো লাগবে দেখতে।